1 কাপ গুঁড়ো দুধ দিয়ে মজাদার সন্দেশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমি 1 কাপ ময়দা 1 কাপ গুঁড়া দুধ দিয়ে একটা মজাদার সন্দেশ, যেটা আমরা মিষ্টির দোকান থেকে খুবই চড়া দামে কিনে খাই, আজকে খুব সহজে বাসায় কিছু উপকরণ, মানে যেগুলো সহজ উপকরণ সেগুলো দিয়ে একটা সন্দেশ বানাবো। তো প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে একদম লো হিটে ভেজে নিব হালকা 4-5 মিনিট, মানে ময়দার কাঁচা গন্ধটা যেন, কাঁচা ভাবটা যেন চলে যায়, সেজন্য একদম লো হিটে ময়দাটা আমি এখানে 4-5 মিনিট ভেজে নেব। আমার ময়দাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা আলাদা একটা পাত্রে নামিয়ে রাখবো। এখন 1 কাপ চিনি দিয়ে দিব, আর 1 কাপ পানি দিয়ে আমি এখন একটা শিরা করে নেব। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা একটা হালকা আঠালো একটা শিরা হবে। আমার শিরাটা হয়ে গেছে। কীরকম থাকবে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটা আঠালো ভাব থাকবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব, আর এই গরম চুলার উপরেই আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। এখানে 1 কাপ গুঁড়া দুধ আমি আগে থেকেই নিয়ে নিয়েছি। গুঁড়া দুধটা এখন এখানে দিয়ে দিব। এটাকে ভালো করে মিক্স করে নিব। অনবরত গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে নাড়তে হবে, এটা যেন লাম্পস না বেঁধে যায়। এটার কোনো লাম্পস থাকা যাবে না, সাথে সাথে নাড়তে হবে। আমার গুঁড়া দুধটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ময়দাটা দিয়ে দেব। এখন আমি এখানে 1 কাপ ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। ময়দা দেওয়ার পরে মাখানোটা, মিক্স করাটা খুবই কষ্টকর। তারপরেও কষ্ট করে হলেও এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো দলা ভাবটা না থাকে, পুরোপুরি মিশে যায়। আমার ময়দাটা মিশানো হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর আর সফট হয়েছে ময়দাটা। ময়দাটা আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে ঘি দিয়ে দিব। এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব এটার মাঝে। বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন, যার যেমন ইচ্ছা, কিন্তু কোনোভাবেই তেল ইউজ করা যাবে না। এটার মধ্যে ঘি দিতে হবে অথবা বাটার দিতে হবে। আমার মিশ্রণটি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নেব। আর এটা গরম গরমই রেডি করতে হবে, কারণ এটা যদি ঠান্ডা হয় তাহলে শক্ত হয়ে যাবে। এটা গরম গরম রেডি করতে হবে। এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়ে নিলাম। এখন নিয়ে নিয়েছি ব্লু কালারটা। এখন আমি নিয়ে নিচ্ছি গ্রিন কালারটা, অল্প পরিমাণে নিয়ে নেব। এখন নিয়ে নিচ্ছি রেড কালারটা। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি 4টা কালার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন। আর একটা আমি কোনো কালার মিক্স করিনি। এখন আমি এগুলো এক এক করে রুটির মতো করে বেলে নেব। এখন আমি এটা বেলে নেব। এটা আমার বেলা হয়ে গেছে। এখন আমি এখানে একটা কালার দিয়ে নিব। ফার্স্টে আমি গ্রিন কালারটা দিয়ে নিব। গ্রিন কালারটা দিয়ে আমি এটা ফোল্ড করে নেব। এখন আমি অরেঞ্জ কালারটা দিয়ে নিলাম।
ব্লু কালারটা দিয়ে নিলাম। এখানে এটা আমি পুরোটা ফোল্ড করে নিব। একে ফোল্ড করে আলাদা রেখে দেব। রেড কালারটা আমি এখন বেলে নেব। নাও আমি রেড কালারটা দিয়ে এভাবে পেঁচিয়ে নেব। এটাও ফয়েল পেপারে রেখেছি, র্যাপিং পেপারে রেখেছি। এটা এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপরে ফ্রিজ থেকে বের করে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমার বরফি রেডি। দেখতে হয়েছে মোটামুটি, খুব একটা ভালো হয়নি, ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো এখন খেয়ে দেখার পালা আসলে কেমন হয়েছে। আপনারাই বলুন যে এটা দেখতে আসলে কেমন হয়েছে। মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে, তারপরেও আপনারা ট্রাই করে দেখবেন বাসায় সবাই। খেতে অসাধারণ। আমার বাচ্চারা তো এটা 2 মিনিটেই শেষ করে ফেলবে। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট দেখা হবে আরেকটা নতুন জিনিস নিয়ে।